হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। সকাল সকাল ছাদে উঠলাম, তো উঠে তো অবাক। এখন তো একটু একটু শীত পড়ছে, আর শুষ্ক মৌসুম আসতে না আসতেই আমাদের ছাদের গাছগুলোর বেহাল দশা হইতেছে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন সব গাছগুলি একটু একটু মরা মরা টাইপের হয়ে। আমার খুব কষ্ট লাগছে যে গন্ধরাজ ফুলের কলিগুলো এভাবে মাটিতে ঝরে পড়ে আছে, আর আমার ভাগিনা আমাকে আমার হাতে দিল। তো প্রতিদিনই পানি দিতে হবে 2 বেলা করে, যতটুকু বেশি দেওয়া যায় আর কি। কারণ ছাদে তো আর মাটির কোনো সংস্পর্শ নাই, বেশি নিচে পর্যন্ত যাইতে পারে না। যতটুকু মাটি আমরা এখানে টবে বা ঝুড়িতে যে মাটিগুলো রাখছি, ওই মাটিতে যতটুকু মানে তাপ শোষণ করার ক্ষমতা রাখে অতটুকুই। তো যাই হোক, পানি দিতে হবে, এই এই হইছে মানে মোট কথা। তো গাছগুলো দেখলাম, সব গাছগুলো দেখলাম। এই যে এখানে আমাদের লেবু গাছে 3টা লেবু ধরছে। প্রতি বছরই 3টা করে লেবু ধরে, গত বছরও 3টা ধরছে, কিন্তু ফুল আসছে অনেকগুলোই। তো গাছগুলো সব দেখা হলো। আর আমার আব্বা আম্মা এখানে মানে জানলাটা ভেঙে গেছে, তাই ওনারা ঠিক করছে। তো ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে, কারণ আজকে একটা বিশেষ দিন। কারণ আমি আমার বোন আর বোনের জামাইকে তার 2 সন্তান সহ দাওয়াত দিছি অনেক দিন পর। মোটামুটি অনেক দিনই তাদের সাথে মানে এভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় না। আজকে দাওয়াত দিছি তাদেরকে। আসলে আমরা আমার বোন দোতলায়, আমি নিচতলায় থাকি। আসলে সবসময় তো তারা আমাকে কিছু রান্না করলে দেয় বা আমি তাদেরকে কিছু রান্না করলে দেই, কিন্তু এভাবে দাওয়াত দেওয়া হয়নি। আজকে আমার বোনের জামাই দই মিষ্টি নিয়ে আমার বাসায় আসবে, দোতলা থেকে নিচতলায় আসবে। তো তাদের জন্য আমি রান্না করতেছি, তো দেখতে থাকুন। আমি এখানে রান্না করছি, আর আমার বাবা দেখুন নামাজ পড়ার জন্য, জুমা নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। তো সে নামাজ পড়তে যাচ্ছে। আমার প্রায় রোস্ট ভাজা হয়ে গেছে, আর আরেক চুলায় আমি গরুর গোশত বসাচ্ছি। না বাপ এখন আমার বাগিনা, আমার ছেলে আর আমার দুলাভাই নামাজ পড়ে চলে আসছে, আর আমার রান্নাও প্রায় শেষ। এখানে দেখুন আমার ছেলে আর আমার বাগিনায় কি দুষ্টমি করছে। মাঝে মাঝে আমি ওদের উপর প্রচন্ড রাগ হয়ে এরকম করলে আমার একদমই ভালো লাগে না। মিষ্টি খুলো।
हो तू भी अंडी लागे छैल मेरे संग में हो ए মনে গাড়ি গাড়ি ছুটে যাইছে लो तने हाय रे तू छाती के लगे रही तावीज़ बना लो तने हाँ छाती के लगे रही तावीज़ बना लो तने पोता के कालजा में लगे आग सी क्या तेरी मेरी जोड़ी यूनिक सकती दो जिस्म एक जान से हम दोनों रह কিরে তোর রোস্ট এত ছোট কা বড় করে কাটছি लगे रही तावीज़ बना लो तने हाँ छाती के लगे रही तावीज़ बना लो तने খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ জিরিয়ে নিলাম। জিরিয়ে নেওয়ার পরে পরন্ত বিকেলে আমি আবার ছাদে উঠলাম গাছগুলো দেখার জন্য, কারণ আমার মনটা একদমই ভালো লাগছিল না। সকালে গাছের ফুলগুলো এভাবে ফুলের কলিগুলো এভাবে ঝরে পড়ায়। তো যাই হোক, যা হবার তো হয়েছে। এখন সামনে যেহেতু শুষ্ক মৌসুম আসতেছে, তাই বেশি বেশি করে গাছের গোড়ায় পানি দিতে হবে। সেজন্য আমি গাছগুলো আবার দেখতে আসলাম। तूने खा लूं तने हाय रे तू छाती के लगे रही तावीज़ बना लूं तने हाँ छाती के लगे रही तावीज़ बना लूं तने मैं कांगड़े में हारी थी पहले पिया अब जीतूंगी जरूर प्यार हारे खेल में हो तू भी अंडी लागे छैल मेरे संग में हो ए भी এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন আমার বাগিনায় ইসুপ মার্কেটের বিখ্যাত নান রুটি নিয়ে আসছে। আমরা বায়না করছিলাম যে নান রুটি খাবো। আমরা শুনছি যে ইসুপ মার্কেটের নান রুটি নাকি অনেক বিখ্যাত। তো সেই বিখ্যাত নান রুটি আমার বাগিনা এনে দিল আমাদেরকে। তো এখন আমার মেয়ে সেগুলো ভাগাভাগি করছে। আসলে এই নান রুটিগুলো দেখে মনে হচ্ছে মানে খেতে অনেকটাই মজা লাগবে, খাওয়ার আগেই বোঝা যাচ্ছে। আর রুটিগুলো দেখুন অনেকটাই মোটা, একটা পিস মানে একজন খেলেই পেট ভরে যাবে। পুরো একটা নান রুটি মনে হয় কেউ খেতে পারবে না। তো যাই হোক, এখন আমার মেয়ে সবগুলো নান রুটি আলাদা আলাদাভাবে ভাগাভাগি করে আমাদের বোনেরটা আর আমাদেরটা আলাদা করে দিচ্ছে। তো আমরা এখন এগুলো নিয়ে নিচে চলে যাব। सकती दो जिस्म एक जान से हम दोनों रहे मिन्ने तेरी बात भी ठीक सकती मुकेश जाजी मेरे बलमा आजा गण के मैं ला लूं तने हाय रे तू छाती के लगे रही तावीज़ बना लूं तने हाँ छाती के लगे रही तावीज़ बना लूं तने मैं तन्ने सु प्यारी तू प्यारा मेरा मैं तेरी মাফি কালফি গাইরুল্লাহ মোয়েন খাইতে আসো বাবা, খাও 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 খাও। তুমি ওই শশাটি একটু খেলাম দাও না। বসো বসো বসো, খাও 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 খাও।